আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো ছোট মাছ। তো ছোটো মাছ কীভাবে রান্না করব, এই রমজানে কিন্তু ইফতারের পর মুখে আর ভালো লাগে না, ঝাল করে কিন্তু আমরা রান্না করে এই ছোটো মাছ খেতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো দিয়েছি, মরিচ নিয়েছি। মরিচ কিন্তু 2 ফরাটি করে দিতে হবে, আর সামান্য হলুদের গুঁড়ো, আর আধা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। তেল দিয়েছি পরিমাণ মতন, একটু বেশি তেল দিবেন ছোটো মাছ যেহেতু। এখন আমি ভালো করে মেখে নিব, তো ভালো করে মেখে নেবেন। এখন আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। এখানে 2 রকমের মাছ। এখন আমি সামান্য পানি দিয়ে দিব, 1 কাপের মতন আমি পানি দিয়েছি। এখন আঁচটা হলো আমি বাড়িয়ে দিব, একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি হালকা করে আলতো করে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে আমি আঁচটা হলো মিডিয়াম আঁচে রাখবো। আবারও আমি উঠিয়ে দেখলাম। এখন এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়াপাতা দিব। ছোটো মাছে ধনিয়াপাতাটা না দিলে ভালো লাগে না, অবশ্যই ধনিয়াপাতাটা দিবেন। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। দেখুন হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা পানি রাখিনি, একদম শুকিয়ে ফেলেছি। তো এইভাবে করে কিন্তু এই রমজানে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। ইফতারের পর কিন্তু মুখে ভালো লাগে না, তো ঝাল ঝাল করে যদি রান্না করি খুবই মজা হয়েছিল, তো খেয়েছিলাম। তো এরকম করে রান্না করে খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।